হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা। তো আমাদের ভক্তবৃন্দরা আজকে মথুরা গোকুল, তো আমাদের অনেকের প্রসাদ পাওয়া হয়ে গেছে। সকালে হয়েছে সবজি দিয়ে ডাল হয়েছিল, রুটি হয়েছে, বাঁধাকপির পকোড়া, হ্যাঁ পেয়ারা ছিল, লেবু। তো মাতাজি কেমন লাগলো আজকের প্রসাদ? অনেক সুস্বাদু। আর দর্শন করে কেমন লাগছে আপনাদের? তো আমাদের এখানে প্রভু রয়েছেন, প্রভুরা প্রভু দর্শন করে কেমন লাগছে আপনার? আর প্রসাদ কেমন লাগলো? তো প্রভুরা একটু পরে দর্শনে বেরোবেন। আজকে অনেক ঠান্ডা, কালকে তো বেশি কুয়াশা ছিল, আজকে অনেক ঠান্ডা। তো ওনারা একটু পরে দর্শনে বেরোবেন, তো সেগুলো আপনাদের দেখাতে থাকবো। হরি বল, রাধে রাধে। হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা। তো প্রতিদিনের মতো আমাদের ভক্তবৃন্দরা আজকেও দর্শনে গিয়েছিলেন। তো ওনারা গোকুল এবং মথুরা বিভিন্ন স্থান দর্শন করেছেন, তো আপনাদেরকে এখন দেখাবো। ওনারা প্রথমে গিয়েছিলেন গোকুলের আবেলধাম, রাধারানীর যেখানে জন্মস্থান। এখানে দেখুন কত সুন্দর ছোট্ট লাডলিজি রাধারানী, আপনারা দর্শন করুন। আর এটা হলো বন্ধুরা কল্পবৃক্ষ, অর্থাৎ এইখানে যা আপনি মনের ইচ্ছা করবেন তাই কিন্তু পূরণ হয়। দেখুন সব কিছুই কিন্তু ভগবানের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা এগুলো থাকা দরকার। এটা হলো পদ্মকুণ্ড, যেখান থেকে পিতা বিশ্বভানু এবং মাতা কীর্তিদা রাধারানীকে পেয়েছিলেন। সেই পদ্মকুণ্ড পবিত্র স্থান, দিব্য স্থান আপনারা দর্শন করুন। তারপরে আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছিলেন রমণ রীতি। তো রমণ রীতিতে অনেক আনন্দ করেছে ওনারা, সেই ভিডিওগুলো আপনাদের এখন দেখাবো। তো আপনারা দেখে নিশ্চয়ই খুব ভালো লাগবে। ওনারাও এত খুশি হয়েছেন, এত আনন্দ। তবে দেখলাম আরও অনেক ভক্তবৃন্দরা, তারাও কিন্তু অনেক আনন্দ করেছেন এই শীতে মধ্যে ঠান্ডা। এখন যেহেতু অনেকেই ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে অনেকে দেখুন, একটা মেয়ে আবার ধুলোর মধ্যে কী করলো, এখানে খেলতে খেলতে সে পড়েই যাচ্ছে। অনেকে অনেক নৃত্য করছে, তো সেইগুলো আপনাদের দেখাবো। দেখুন আমাদের ভক্তবৃন্দরা কত আনন্দ করছে এখানে। সবাই এই যে ব্রজের ধুলি উপরের দিকে ছুটছে, একে অপরের গায়ে মাখছে, অপর দিকে দিচ্ছে। তো দেখুন এখানে বলা হয় যে দেখুন, যদি শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকে তাহলে কিন্তু এই ধুলির মধ্যে গড়াগড়ি দিলেই কিন্তু সমস্ত রোগ সেরে যায়। তো দেখুন এখানে এই জন্য বৃন্দাবনে আসাও কিন্তু অনেক পূর্বজন্মের স্বীকৃতি থাকা চাই, এবং ভগবানের প্রতি যদি শ্রদ্ধা থাকে, ভগবানের প্রতি বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, তাহলেই কিন্তু কেউ বৃন্দাবনে আসতে পারে এবং ভগবানের দিব্য স্থানগুলো দর্শন করতে পারে। হরি বল। আমাদের ভক্তবৃন্দরা দেখুন কতটা খুশি হয়েছে। ওনারা প্রতিদিন এত মন্দির দর্শন করছেন, আরও কয়েকদিন এখনও থাকবেন, ওনারা আরও দর্শন করবেন। তো ওনারা প্রতিদিন এসে বলেন যে মাতাজি অনেক স্থান দর্শন হয়েছে, আমরা অনেক মন্দির দর্শন করেছি, খুব ভালো লাগে আমাদের, প্রভু অনেক মন্দির দর্শন করাচ্ছেন। তো এটা শুনে আমাদের অনেক ভালো লাগে যে ওনারা সন্তুষ্ট হচ্ছেন। তো দেখুন এখানে কিছুজন দর্শনের জন্য এসে তারা কি করছে দেখুন একবারে। রমণীতে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সমস্ত সখারা এখানে কিন্তু ধুলো খেলতেন। তো সেই ভক্তবৃন্দরাও সেই ভগবানের যে চরণ স্পর্শ রয়েছে, সমস্ত গোপীদের সখাদের চরণের স্পর্শ, সেই ধুলিতে ভক্তবৃন্দরা দেখুন কি করছে। সেখানে সমস্ত ভক্তরা এসে কিন্তু এখানে ধুলি খেলে বৃন্দাবনে। বৃন্দাবন হলো এমনিতেই চিন্ময় ধাম, ভগবানের একটা এত সুন্দর লীলাস্থলী, এত দিব্য দিব্য স্থান। তো রমণীদের একটা আলাদা আনন্দ, আলাদা অনুভূতি হয়। দেখুন অনেকে অনুভব করতে পারে, সবাই তো আর অনুভব করতে পারে না, তাই না? তো এই সমস্ত জায়গাগুলো গেলে বন্ধুরা একটা আলাদা ভেতর থেকে একটা এমন আনন্দ হয়। আমাদের অনেক ভক্তবৃন্দরা বলে যে আর আসতে বাড়ির কথা সব ভুলে যায় এখানে দর্শন করে। দেখুন ভক্তবৃন্দরা কত আনন্দ পাচ্ছেন। আপনারা দর্শন করুন। হরি বল, রাধে রাধে। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমরা দিয়ে থাকি। তো আমাদের এখানে একজন মাতাজি এসছেন, এনারা ইস্কনের ভক্ত। তো দেখুন ওনার মাতাজি এবং ওনার হাজব্যান্ড, ওনার যে প্রভু, ওনারা নৃত্য করছিলেন। তো আরও অনেক ভক্তবৃন্দরা গিয়েছিলেন। আজকে অনেক ভিড় হয়েছিল এখানে, ঠান্ডার মধ্যে হলেও অনেকের এই সময় ছুটি থাকে, তো সেজন্য অনেক ভক্তবৃন্দরা এই সময় আসে দর্শনের জন্য। কেননা ঠান্ডা হলেও দেখুন ডিসেম্বর, আমরা তো এমনিতেই জানি যে বৃন্দাবনের ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 অতিরিক্ত ঠান্ডা। এই যে দেখুন বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা এতটা যে আনন্দ করছেন, এবং ওনারা এগুলো ফটো ভিডিও তুলে নিয়ে যাচ্ছেন এবং সবাইকে দেখাবেন। তো এগুলো দেখে ওনাদের কিন্তু বাড়িতে গিয়ে আরও অনেক ভালো লাগবে, স্মৃতিগুলো মনে থাকবে। দেখুন সবাই তো অনেকবার আসতে পারে না, অনেকে তো অনেক বারবার আসে বৃন্দাবন, কিন্তু অনেকে হয়তো অনেক বছর, হয়তো 5 বছর 10 বছর ধরে চেষ্টা করার পর একবার আসতে পারে। তো এইসব স্থানে বিভিন্ন দর্শন যে করে, সেগুলো যদি ওনারা সমস্ত মনের মধ্যে তো স্মৃতি হিসেবে থাকে, আর ফটো ভিডিও তুলে যখন নিয়ে যায়, সেগুলো পরে বাড়িতে গিয়ে যখন দেখে অনেক ভালো লাগে, অনেক আনন্দ হয়। এখন আমাদের অনেক ভক্তবৃন্দরা যারা আগে এসেছিলেন, তো তারা ফোন করে করে আমাদেরকে বলেন যে মাতাজি অনেক ভালো লাগে, বৃন্দাবনের কথা এখনও মনে পড়ে, আবার যেতে ইচ্ছা করে। তো দেখুন এই বৃন্দাবন ধাম হলে এরকমই এত লীলাস্থলী রয়েছে যে আপনি যত দর্শন করবেন, দর্শনের ইচ্ছা অভিলাষ ততই কিন্তু
বেড়ে যায়। প্রতিদিন এত সুন্দর সুন্দর স্থানগুলো দর্শন করা হয়। হ্যাঁ, তো আমাদেরকে অনেক ভক্তবৃন্দরা আমাদের মানে কিছু মানে অনেকগুলো যে গ্রুপ এলেন, তাতে অনেকের সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে তারা ফোন করে করে আমাদেরকে খবর নেন, আমাদের সাথে কথা বলেন। একটা আলাদা ভালোবাসা সবাইকার সাথে তৈরি হয়েছে। তো অনেক ভক্তবৃন্দরা অনেক ভালো, অনেকে ব্যবহার অনেক ভালো। এখন যারা এসছেন এনারাও সব মাতাজিরা প্রভুজিরা খুব ভালো, হ্যাঁ, খুব হেল্পফুল, এবং এনারা দেখুন যে দর্শন করে যে অনেক আনন্দ পাচ্ছেন, এটাই আমাদের অনেক বেশি ভালো লাগছে। কেননা ওনারা যখন দেখুন আমাদের কাছে যখন আসে, রাধারানী এত একটা দায়িত্ব দিয়েছেন যে আমরা 3 টাইম প্রসাদের ব্যবস্থা করছি, ওনারা এসে প্রসাদ পাচ্ছেন, তারপরে যে প্রভু সারাদিন দর্শন করাচ্ছেন, সেই সকালে প্রসাদ পেয়ে ওরা বের হচ্ছেন ওনারা, তারপরে সেই সন্ধ্যাবেলা ফিরছেন। তো সারাদিন যে প্রভু একটা দর্শন করাচ্ছেন, রাধারানী এত বড় দায়িত্ব দিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, প্রভু এই যে কার্তিক মাসে বা এখনও এক একটা মন্দির এতবার করে যাচ্ছেন, মানে ভগবান ভক্তদেরকে দর্শন করাচ্ছেন এবং আমাদের দর্শন হচ্ছে, সেটাও রাধারানীর অনেক বড় কৃপা। তারপরে দায়িত্ব আমাদেরকে রাধারানী দিয়েছেন, ভক্তদের কৃপাতে আমরা সেই দায়িত্বটা যেন ভালো করে পালন করতে পারি, এটাই রাধারানীর কাছে প্রার্থনা। তো দেখুন বন্ধুরা, কত ভক্তবৃন্দরা এসছেন রামমোহনতিতে। হ্যাঁ, যেহেতু এবার আমরা আগের বছর ভাবছিলাম যে শীতকালে হয়তো ফাঁকা থাকে, কিন্তু সেরকম নয় বন্ধুরা। শীতকালেও এই ডিসেম্বর মাসে অনেকের যেহেতু ছুটি, তো সেজন্য অনেক ভক্তবৃন্দ কিন্তু এই ডিসেম্বর মাসও আসছেন। আমরা দেখছি বিভিন্ন জায়গাতে অনেক ভিড়। তো এখানে দেখুন বন্ধুরা, অনেক মাতাজিরা ওনারা নৃত্য করছেন। তো দেখুন বন্ধুরা, বৃন্দাবনে আসতে গেলে এমনিতে বলা হয়, বৃন্দাবনে যারা বাস করছেন বা বৃন্দাবনে যারা রয়েছেন, তারা পূর্বজন্মে অনেক সুকৃতি এবং পুণ্য ফলের ফলেই বৃন্দাবনে বাস হয়, এবং বৃন্দাবনে যারা আছেন তারা অনেক সুকৃতির কারণে বৃন্দাবনে বাস পেয়েছেন। তো যারা আসেন দর্শনের জন্য, তাদেরও কিন্তু ভগবানের অশেষ কৃপা। নাহলে এমন অনেক মানুষ রয়েছেন যারা 50, 60, 70 বছর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও এখনও একবারও বৃন্দাবনে আসতে পারেননি। তো যারা এসেছেন বা আসবেন ভাবছেন, তারাও জানবেন যে তাদেরও কোনো জন্মের কোনো সুকৃতির ফলেই কিন্তু তারা বৃন্দাবনে আসতে পারেন। সবাই কিন্তু এখানে আসতে পারে না ভগবানের ধামে, যেখানে ভগবানের চিন্ময় ধাম, রাধারানীর জন্মভূমিরা ভগবান শ্রীকৃষ্ণ কত লীলা করেছেন দিব্য স্থানে। হরি বল, রাধে রাধে। দেখুন বন্ধুরা, প্রতিদিন কত ভিড় হয়। এটা বৃন্দাবন থেকে মথুরা তো প্রায় 40 মিনিটের মতো লাগে। তো গোকুলটা আর একটু দূরে রয়েছে। তো এখানে দেখুন কত ভক্তবৃন্দরা কত আনন্দ করছেন। এরকম অনেক স্থান রয়েছে, আমাদের ভক্তবৃন্দরা অনেক স্থানে গিয়েছিলেন। তো আজকে রামমোহনতির ভিডিওটা আপনাদের দেখালাম। আরও ভিডিওগুলো ধীরে ধীরে আমরা দিতে থাকবো। তাই যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সকলে প্রেম সে বলুন রাধে রাধে।